আজকে বানিয়ে নিলাম রসগোল্লা। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো প্রথমেই দেখো দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। দুধের ছানা কেটে নেব। দেখো দুধটা ভালো করে গরম করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু ছানা হয়ে যাবে। দেখো একটু একটু করে ছানা হয়ে আসছে। এরকম করতে করতে কিন্তু পুরোটা ছানা হয়ে যাবে। তো যারা ছানা কিনে করো তাদের তো কোনো ব্যাপার নেই, আর আমি দেখো ছানাটা বানিয়ে করব। তো দেখো কতটা পরিমাণে জল বার হচ্ছে। দেখো এইভাবেই কিন্তু ছানাটা বার করে নিচ্ছি আমি। তো ছানাটা একটা সুতির কাপড়ে ছেঁকে নেব। দেখো সুতির কাপড়ে দিয়ে দিলাম ছানাটা, জলটা ঝরিয়ে নিচ্ছি। এইভাবেই ভালো করে চিপে নিয়েছি। দেখো এবার ছানাটা কাপড় থেকে বের করে রেখে দিচ্ছি। দেখো বের করে রেখে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দেবো আমি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো ময়দা। দেখো ময়দার পরিমাণটা কিন্তু একদম সামান্য নিয়েছি। তো সামান্য পরিমাণেই দিতে হবে, নইলে কিন্তু ভালো হবে না রসগোল্লাটা। এবার কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে ছানাটা কিন্তু একটু টাইম করেই মাখতে হবে, মানে একটু টাইম নিয়ে মেখে নিতে হবে যেন খুব সুন্দর মাখা হয়, হাতে যেন তেল ছেড়ে আসে এরকম ধরনের। তো ছানা দেখো প্রায় মাখা হয়ে গেছে, আর একটু মাখা হয়ে গেলে কিন্তু হয়ে যাবে। তো দেখো আমার ছানা মাখা কিন্তু রেডি। এবার এটা একটু রেস্টে রেখে দেবো। তো ছানাটা রেস্টে থাক, ততক্ষণ চলো মিষ্টির সেরাটা বানিয়ে নিই। তো প্রথমে দেখো একটা সসপ্যানে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা বসিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিচ্ছি ছোট এলাচ। এখানে আমি 3টে ছোট এলাচ দিয়ে দিচ্ছি। এবার কিন্তু ভালো করে জলটা ফুটিয়ে নেব। তো চলো এবার মিষ্টির বল আকারে বানিয়ে নিই মিষ্টিটা। দেখো ছোট ছোট বল আকারে আমি বানিয়ে নিচ্ছি। ভালো করে সুন্দর করে কিন্তু গোলটা করে নিতে হবে অনেকক্ষণ টাইম দিয়ে। দেখো একটু যেন রাফ না থাকে, একদম স্মুথলি করতে হবে, নইলে কিন্তু রসগোল্লাটা ফেটে যাবে। তো দেখো সবগুলো বানানো হয়ে গেছে। এবার কিন্তু আমি এগুলো রসে দিয়ে দেবো মিষ্টির সেরার মধ্যে। তো দেখো এরই মধ্যে কিন্তু সেরাটাও হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো রেখে একে একে ছানার বলগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো ছানার বলগুলো দিয়ে দিলাম। এবার কিন্তু কিছুক্ষণের জন্য আমি ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু হাই করবে না, এখানে গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু আমাকে ফুটিয়ে নিতে হবে। দেখো তো আস্তে আস্তে কিন্তু ছানার বলগুলো বেশ ফুলেই উঠবে। দেখো ছানার বলগুলো কিন্তু ভালো করে ফুলে গেছে। আমি এখানে ছোট ছোট সাইজ করেছি, তোমরা চাইলে কিন্তু এর থেকেও বড় করে নিতে পারো। এটা আমি ঘরে খাওয়ার জন্যই করেছি। তো একদম দোকানের মতনই ঘরে বানিয়ে নিলাম। তো তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতেই পারো। বলো দোকানের থেকে কিন্তু ঘরে বেশ ভালোই হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। আমার তো এখন এডিটিং করছি, তো এখনই মুখে জল চলে আসছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালোভাবে থেকো, সুস্থ থেকো। ওকে বাই, টাটা।